অত চাহিদা নাই আর কি, যে বেচতে হবে না হইলে হবে না। বেতন নেন এই তো হ্যাঁ, এই যে বাইরের লোক এইখানে সামনে আমার দোকান। মানে মায়া মহব্বত নেই হ্যাঁ, এখানে মাত্র সে জাল পড়েছে ময়লা আবর্জনা স্তূপ নিজের করেছে একান্ত হয়তো পরিচালনা করতো, তেলের মতো চকচক করতো একবারে সব। মানে এই যে বেতন নেন আর চলে যান এই তো বিক্রি হলে ভালো না হলে ভালো অপরিষ্কার থাকলে সমস্যা নেই কি এগুলো দেখুন তো এগুলো হলো এইগুলা এই একটা প্লেট এরকম থাকা উচিত না সেক্টর বিএপি এলাকা। প্রত্যেকটা পণ্যের বিপণাতে গায়ে স্তর পড়ে গেছে ধুলাবালি তাই না কি এগুলো ভাই কি অবস্থা স্যার যে সরিষার তেল বিক্রি করে কোনো বিএসটিআই বলেন, অনুমোদিত বলেন। নাই বলে দিচ্ছি না বলি না বলি আপনার এখানে যে 5 থেকে 7 রকমের চাউল বিক্রি করছেন আপনি এই চাউল কবে কোথেকে কিনে নিয়ে এসেছেন সেই মেমো এই মুহূর্তে সমস্ত মেমো আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন এবং চাউলের মূল্য আপনি 90 টাকা কেজি বিক্রয় করছেন, প্রতি কেজিতে লাভ করছেন 22 টাকা করে, এটা অযৌক্তিক। এবং এই চাউলের বিক্রয় মূল্য ভোক্তাদের জন্য সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে বিক্রয় মূল্য প্রদর্শন করেন নাই, এটা একটা অপরাধ। পাশাপাশি আপনি যে সরিষার তেল বিক্রয় করছেন এখানে সরিষার তেলের বিএসটিআই অনুমোদিত পণ্য, একটা অনুমোদন না নিয়েই আপনি উৎপাদন করেছেন এবং এখানে কোনো লেবেল ব্যবহার করেন নাই, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো থাকা আইনগতভাবে উচিত ছিল। তাহলে এই একটা অপরাধ, এই দুটো অপরাধ আপনার এখানে সংঘটিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? যেটা হয় সেটা তো স্বীকার ঠিক আছে, এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি চাউলের যেখান থেকে সোর্সিং করে নিয়ে আসেন সেই মেমো অবশ্যই সংরক্ষণ করবেন, আপনার স্টক রেজিস্টার মেনটেন করবেন এবং কখনোই অযৌক্তিকভাবে চাউলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করবেন না। এবং এই যে লেবেলবিহীন যে পণ্যগুলো বিক্রয় করছেন এগুলো অবশ্যই লেবেল কম্পালসারি থাকতে হবে এবং বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে বিক্রয় করবেন, ঠিক আছে? 37 টাকা দেন, টাকা পরিশোধ করো এই আমার ফ্যামিলি যেটা নিয়ে প্যাকিং যেগুলো সেগুলো তো মূল্য দেখা যাচ্ছে